নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। আজ অর্থাৎ 29শে জুলাই কলকাতার কলেজ স্কোয়ার যেন একটি রাজনৈতিক চাপান্তরের রণক্ষেত্রে পরিণত হয়েছে। একদিকে যখন বাম সংগঠনের পক্ষ থেকে রাজ্যের যে শিক্ষার দুর্বলতা সেই বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে অবস্থান বিক্ষোভ করা হচ্ছে, সেই একই সময় অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উপস্থিত হয়েছেন কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে। দেখতে পাওয়া যাচ্ছে সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের একাধিক মুখ। এর পাশাপাশি 28শে অগস্ট অর্থাৎ সেই দিন 28শে অগস্ট যেদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রির পরীক্ষা, সে বিষয়ে কিন্তু পুষতে দেখা যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের একাধিক নেতৃত্বকে। সেই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক কি বলছেন তাই শোনাবো আপনাদের। পরিকল্পিতভাবেই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে 28 আগস্টে পরীক্ষা ফেলেছে, তার প্রতিবাদ তৃণমূল ছাত্র পরিষদ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছি। আমরা গতবার আমরা দেখেছি সাধারণ ছাত্রছাত্রীরা এসে কিভাবে ইউনিভার্সিটিতে বিক্ষোভ করেছে এবং তৃণমূল ছাত্র পরিষদকে আক্রমণ করার জন্যই ওই নির্ধারিত ডেটে পরীক্ষা ফেলা হয়েছে। উপাচার্যকে লিখিতভাবে আমরা পরশুদিন মেল করে জানিয়েছি, দল থেকে জানিয়েছি, সংগঠনের তরফ থেকে সাধারণ ছাত্রছাত্রীরা গতকাল মেল করেছেন। আমরা এটাও জানিয়েছি যদি এই ডিসিশন রিশিডিউল না করা হয় সাধারণ ছাত্রছাত্রীরা লাগাতার আন্দোলন করবে। আচ্ছা, এই যে সেটাতে মূলত মানে সমস্যাটা কোথায় হবে বা সেই দিন তাহলে উপস্থিত হবে কি করে ছাত্রছাত্রীরা যারা তৃণমূল সমর্থক? সাধারণ ছাত্রছাত্রীরা যখন তার সাথে কথা বলতে যায় তিনি তখন বলেছেন নাম করে যে এসএফআই এর ফাউন্ডেশন ডে আছে। আমাদের ছাত্রছাত্রীরা বলেছে যে তৃণমূল ছাত্র পরিষদ পশ্চিমবঙ্গের সব থেকে বৃহৎ ছাত্র সংগঠন, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী যারা বাংলা জুড়ে সেদিনকে কলকাতায় আসবেন এবং গান্ধী মূর্তির পদদেশে রেকর্ড ভিড় করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনবেন। স্বাভাবিকভাবেই সাধারণ কলেজের ছাত্রছাত্রীরা যখন সেদিন টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে গিয়ে উপস্থিত হবেন, রাস্তায় রাস্তায় প্রশাসন হবে, মিছিল হবে, সেই ক্ষেত্রে স্টুডেন্টদের কিন্তু সমস্যা হতে পারে তাদের নির্দিষ্ট এক্সামিনেশন সেন্টারে পৌঁছাতে। যদি একটা স্টুডেন্টের আধ ঘন্টা দেরি হয় এক্সাম সেন্টারে পৌঁছানোর জন্য, তাহলে সেই দায়িত্ব কি কর্তৃপক্ষ নেবে? কর্তৃপক্ষ নেবে। তাহলে সেই দিন কি আমরা দাবি জানিয়েছি, উপাচার্য বলেছেন যে তিনি হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলে ডিসিশন নেবে। যদি পরিবর্তন না হয় লাগাতার আন্দোলন করব। আমরা আন্দোলন করতে জানি। দেখুন, হোম সায়েন্সের ভিসি, ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। উনি কতটা শিক্ষিত সেটা আমরা জানি না, তবে এই বোকা প্রশ্নের উত্তর আমরা দেবো না। হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট কোনোদিন কোনো ইউনিভার্সিটি পরীক্ষা নির্ধারিত করে না। ক্যালকাটা ইউনিভার্সিটির ইউজিবিএস এর চেয়ারম্যান, পিজিবিএস এরাই পরীক্ষা ঠিক করে, কন্ট্রোলার অফ এক্সামিনেশন পরীক্ষা ঠিক করে এবং মূলত শিডিউলিং এর কাজটাই কন্ট্রোলারের। এই দায় কোনোভাবেই ভাইস চ্যান্সেলর এড়াতে পারবেন না। ব্যানার ঢাকুক ওদের পায়ের নিচে মাটি সরে গেছে। লাল কাপড় আপনি এখন সিপিএম এর মিটিং এ কম আর পাড়ায় পাড়ায় বিরিয়ানির দোকানে বেশি দেখতে পাবেন।